বিশ্ব প্রাণী দিবসকে কেন্দ্র করে কুমিল্লায় করা হয়েছে এক অভিনব আয়োজন। বিড়াল প্রেমীদের মিলন মেলায় মুখর ছিল কুমিল্লার নজরুল ইনস্টিটিউট কেন্দ্র। বিড়ালের বাড়ি সংগঠনের উদ্যোগে নেওয়া হয়েছে এ ব্যতিক্রমী উদ্যোগ। শনিবার সকাল থেকেই নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বিড়াল প্রেমীরা। তাদের সাথে সাথে এই মেলায় অংশ নেয় বাহারি সাজে সজ্জিত অর্ধশতাধিক বিড়াল। এলাকার বিড়াল প্রেমীদের সাথে সাক্ষাৎ করতে পেরে খুশি অংশগ্রহণকারীরা। খেলা করি ওর সাথে, বল দিয়ে, তারপর ঝুনঝুনি দিয়ে, এগুলো দিয়ে খেলা করি। ওর নাম হচ্ছে জ্যাক আর ওর বয়স হচ্ছে 5 মাস। আর ওর পিছনে অনেক যত্ন দেওয়া লাগে। সকালে ঘুম থেকে ওঠার পর হচ্ছে ওকে সিদ্ধ মাংস দিই, তারপর হচ্ছে ওর চিরুনি করি, তারপর হচ্ছে ওর চোখ পরিষ্কার করি, ওর নাক পরিষ্কার করি, তারপর ওকে একটু ক্যাট ফুড দিই, তারপর ও ঘুমায় যায়। তারপর আবার বিকাল উঠে আবার সেম খাবার, হয়তো একটু ক্যান ফুড দিই, মাঝে মাঝে একটু ট্রিট দিই। ও খেলাধুলায় অ্যাক্টিভ দেখে তারপর হচ্ছে সবার কথা শুনে সবার সাথে মিশে, এই জন্য আমি ওরে ছোট থেকে ওর নাম রেখেছি দুষ্ট। ছোট একটা পুঁতি পাইলো বা ছোট একটা বল পাইলো, এটা নিয়ে ওরা বেশি খেলাধুলা করবে। আর ওদের খেলনা আছে, আলাদা খেলনা আছে, ওইগুলো দিয়ে খেলে অনেক। ও কি ঘর পরিষ্কার রাখে? না, ওরা খুবই ক্লিন, নিজেকেও ক্লিন রাখে, বাসাতেও ক্লিন রাখে সবসময়। ওরা ময়লা করে না, ওরা পটি টেন্ট, ওরা লিটারে গিয়ে পটি করে। আমার ছেলেমেয়েরা খুব বিড়াল পছন্দ, আবার ও আমার সাহেব অনেক পছন্দ। আমি যখন ঢাকা 2 দিনের জন্য যাই, ও গোসল করায়, খাওয়ায়, তারপর ওদের যত্ন নেয়। ছোটবেলা থেকে আমার বাবা থেকে শখটা যাচ্ছে। আমার বাবা কবুতর পালতো, তো সেই হিসাবে কবুতর থেকে আস্তে আস্তে পাখি, বিভিন্ন রকম পাখি, এরপরে আপনার বিড়াল, কুকুর, এগুলো সবগুলোর প্রতি আমার একটা শখ জাগছে। আর আমি এগুলো মোটামুটি সবগুলোই পালি। পোষ্য প্রাণীর পরিচর্যায় নানা দিক দিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। এই পথ বিড়াল, পথ কুকুরদেরও কিন্তু যত্ন করতে হবে। বিশেষ করে তাদেরকে স্টেরাইল করারও একটা প্রসেস আমাদের রয়েছে। তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, বিভিন্ন ফাউন্ডেশন আছে, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, তাহলে কিন্তু আমরা এখানে তাদেরকে স্টেরাইল করারও ব্যবস্থা করে, যাতে তারা তাদের হিংস্রতা কমে, তাদের পপুলেশন তুলনামূলক যাতে একটু কম থাকে। সময়ের প্রয়োজনে এখন আমরা পাশাপাশি অ্যানিমেলের ওষুধ এবং পোলট্রি শিল্পের ওষুধ, পাশাপাশি মাছের কিছু ওষুধ, এবং বর্তমান সময় যেটা হয়েছে যে সবচেয়ে বড় একটা শহর কেন্দ্রিক এবং বড় একটা খাত হিসাবে আমরা পেটের ঔষধ আমরা নিয়ে আসতেছি। পরিবেশ যদি ভালো থাকে, প্রকৃতি যদি ভালো থাকে, জীববৈচিত্র্য যদি সংরক্ষণ করা যায়, তাহলে সার্বিকভাবে আমাদের চিন্তার জগৎটাকেও পরিবর্তন করতে হবে। আমাদের মানসিক উৎকর্ষতা সাধনের পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণের প্রতি আমাদের এই নতুন প্রজন্মকে অনেক বেশি যত্নশীল হতে হবে, তাদেরকে শেখাতে হবে। প্রাণী নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ বলে জানান মিলন মেলার আয়োজক। প্রাণী নির্যাতন বন্ধ হোক, এই জন্যই আমার এই আয়োজন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যৎ পরিকল্পনা হলো বিড়ালদের জন্য, বিড়াল কুকুর প্রাণীদের জন্য একটা ভালো চিকিৎসালয় তৈরি করা। পোষ্য প্রাণীর চিকিৎসার জন্য স্থায়ীভাবে হাসপাতাল স্থাপনের দাবি সংশ্লিষ্টদের। সময় সংবাদ, কুমিল্লা।